আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল ড্রিম কান্ট্রি কানাডা ব্লগ ওয়ান, স্বপ্নের দেশ কানাডা ব্লগ ওয়ান। যারা এই ভিডিওটি দেখছো আমার ইউটিউব চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যায়ে আমি আরও দুইটা ভিডিও পোস্ট করেছি কানাডা সম্পর্কে। আমি প্রভিন্স ওয়াইজ পপুলেশন কত সেটাই এখন পোস্ট দিচ্ছি। তবে প্রথম যে দুটো প্রভিন্সে আমি পোস্ট দিয়েছি সেই দুটাই ছিল হাইলি পপুলেটেড। এখন আমি তৃতীয় পপুলেটেড যেই প্রভিন্স সেটা সম্পর্কে বলবো। সেই প্রভিন্সটার নাম হলো ব্রিটিশ কলম্বিয়া। ওখানে লোক সংখ্যা টোটাল হলো 5.2 মিলিয়ন, মানে 52 লক্ষ। টোটাল প্রভিন্সটার মধ্যে আমাদের লোক সংখ্যা আছে 52 লক্ষ। ল্যান্ড সাইজ হলো 9,64,735 বর্গ কিলোমিটার। তো আমি প্রতিবারই বাংলাদেশের সাথে তুলনা করছি, কারণ ভিডিওটা মেনলি বাংলাদেশের মানুষ বেশি দেখবে এবং তাদের জন্যই বলছি, বা ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি। যদি আমরা বাংলাদেশের আয়তন দিয়ে ভাগ করি তাহলে এটা 6.5টা বাংলাদেশের সমান হবে এই একটা প্রভিন্স। এটা সবচেয়ে বড় প্রভিন্স না, আরও দুইটা বড় প্রভিন্সের কথা আমি অলরেডি বলে দিয়েছি। তো এখানে 6.5টা বাংলাদেশের সমান হলো ব্রিটিশ কলম্বিয়া এই প্রভিন্সটা। এই প্রভিন্সের ক্যাপিটাল সিটি হলো ভিক্টোরিয়া এবং সেখানের পপুলেশন হলো 3,97,237 জন, মানে 4 লাখের একটু নিচে ক্যাপিটাল সিটিতে বাস করে মানুষ। যদি এটা কম্পেয়ার করো ঢাকা সিটির সাথে, ঢাকাতে মিনিমাম 2 কোটি মানুষ, আর এখানে অনলি 4 লক্ষের নিচে। এবং সেই যে ল্যান্ড সাইজ হবে ঢাকা সিটি চাইতে বড়। বুঝতেই পারতেছো যে কত কম জনসংখ্যা এবং কত বড় জায়গার মধ্যে থাকে। এই প্রভিন্সটাকে আবার ওয়েস্ট কোস্টও বলা হয়। এটা কানাডা, এমনি তো নর্থ আমেরিকা বলা হয় কানাডাকে, কিন্তু নর্থ আমেরিকার যে কান্ট্রি এর মধ্যে কানাডা অন্যতম, এবং সেই কানাডার ওয়েস্ট কোস্ট হলো ব্রিটিশ কলম্বিয়া। এবং সেই ভিক্টোরিয়া যে ক্যাপিটাল সিটি, এই ক্যাপিটাল সিটি ভিক্টোরিয়ার নামকরণ করা হয়েছিল কুইন ভিক্টোরিয়ার নামের সাথে মিল রেখে, বা এইটাকে সংক্ষেপে বলা হয় বিসি, ব্রিটিশ কলম্বিয়া। এখানে যত পপুলেশন আছে তার বেশি সংখ্যক হলো চাইনিজ, তারপরে হলো ইন্ডিয়ান, তারপরে হলো আগে যারা এখানে বসবাস করত হোয়াইট পিপল, তারা এখানে চাইনিজ ইন্ডিয়ার পরে। এখন ওখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজেই মেইনলি চলে, মানে ওই প্রভিন্সটার জন্য। যদি ওই কানাডার জন্য দুইটা ল্যাঙ্গুয়েজে প্রযোজ্য, একটা হলো ইংলিশ, একটা ফ্রেঞ্চ, কিন্তু যেহেতু ওই প্রভিন্সে চাইনিজের জনসংখ্যা বেশি, তাই ওখানে এখন প্রধান যে ল্যাঙ্গুয়েজটা প্রচলিত হয়েছে সেটা হলো চাইনিজ, সেকেন্ড হলো পাঞ্জাবি, ইন্ডিয়ান পাঞ্জাবি। মানে এখানে ইন্ডিয়ান কমিউনিটির লোক মোটামুটি মানে চাইনিজের চেয়ে কম, কিন্তু সংখ্যায় তারা অনেক। 1770 সাল থেকে 1771 সাল পর্যন্ত এখানে উপনিবেশ, মানে যারা শাসন করেছিল তারা হলো স্পেনের উপনিবেশের আমলে। সাধারণত এটা তারা প্রায় 100 বছরের উপরে শাসন করেছিল এই এরিয়াটা, ভিক্টোরিয়া এরিয়াটা। নর্থ আমেরিকার লার্জেস্ট ইম্পোর্ট যে করা হতো, মানে যেখানে পোর্ট আছে, সেটা হলো এই ভিক্টোরিয়াতে সবচেয়ে বড় পোর্ট এই নর্থ আমেরিকার জন্য। মানে যত পণ্য আসে চাইনিজ বা অন্যান্য কান্ট্রির থেকে ম্যাক্সিমামই আসে এই ভিক্টোরিয়া পোর্ট দিয়ে। এবং এই প্রভিন্সে একটা বিখ্যাত ইউনিভার্সিটি আছে, ইউবিসি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া।
তোমরা নাম নাম শুনে থাকবে, বাংলাদেশ থেকে অনেক লোক আসে এখানে পড়ার জন্য। এটা খুব বিখ্যাত ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আমি কিছু পোস্ট দিব, কারণ আমি ওখানে গিয়েছিলাম। আমাদের অটোয়া থেকে ওই জায়গা প্রায় 3.5 থেকে 4,000 কিলোমিটার দূরে, আমাদের কান্ট্রির ভিতরেই, কিন্তু অন্য প্রভিন্স। 4,000 কিলোমিটারের মতো হবে। ওখানে আমি গিয়েছিলাম দেখার জন্য। খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর সিটি, এবং ওখানে বরফ পড়ে না, খুবই কম। মানে যদিও কিছু পড়ে সেটা গলে যায়। আমাদের কানাডার মধ্যে সবচাইতে গরম থাকে ওই এরিয়াটাতেই। গরম মানে শীতকালে আমাদের এখানে যেরকম আইস পড়ে, ওখানে আইস পড়ে না। ঠান্ডা হয় মাঝে মধ্যে, কিন্তু এরকম ঠান্ডা আমাদের কানাডার ভিতরে যেমন অটোয়াতে বা অন্য অন্য সিটিতে যেরকম ঠান্ডা হয়, এরকম ঠান্ডা ওখানে অনেক একটু কম পড়ে। কোস্টাল এরিয়া, সেই জন্য ঠান্ডাটা। পৃথিবীর সবচেয়ে পুরাতন জঙ্গল যেটা, যেমন অ্যামাজনের জঙ্গলের মতোই এই কানাডার ওই ওয়েস্ট কোস্টটা ছিল এরকমই। জঙ্গল এখনো আছে, মানে ফরেস্ট। 98% মনে হয় ফরেস্ট, আর বাকি যে 2% ল্যান্ড হয়তো মানুষ বাস করে, এরকম। তবে এখানে আমি পোস্ট দিয়ে দেখাবো তোমাদের এরপরে। চেষ্টা করব। এক একটা গাছের যে ডায়ামিটার, সেটা প্রায় 6 মিটার, আই থিঙ্ক 6 মিটার। যদি তুমি ডায়ামিটারটা ধরো, 6 মিটার হবে টোটাল ডায়ামিটারটা। মানে এরকম বড় ট্রি, এরকম বড় মোটা গাছ আমি জীবনে কখনো দেখিনি। আমি দেখে এসেছি, ওরা সুন্দরভাবে ব্রিজ বানিয়ে নিয়েছে গাছের, এক গাছের থেকে আরেক গাছে, দেখার মতো। এবং রকি মাউন্টেন, যে কানাডার বিখ্যাত, এই রকি মাউন্টেনের কিছু অংশ এই এখানে পড়েছে। ব্রিটিশ কলম্বিয়া থেকে শুরু হয় এবং সেটা ক্যালগারিতে যে শেষ হয়েছে। সেটাও প্রায় 3,000 কিলোমিটার লং রকি মাউন্টেন। এই সম্পর্কে আমি আরেকটা পরে ভিডিও বানাবো। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। এটা হলো কানাডার 3rd লার্জেস্ট পপুলেটেড প্রভিন্স। ইনশাল্লাহ পরের ভিডিও নিয়ে আসবো আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।